এই যে আমার দুষ্টু সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে দোলনাতে খেলা করছে কীরকম দেখুন। ও দোলনাতে ঘুমোতে অনেক পছন্দ করে, যেখানেই ঘুমাক এসে আবার দোলনাতে ঘুমাই থাকে। তো ওর ভিডিও নিলাম একটু, খুব কিউট লাগছিল। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছিলাম। আজকে এই যে কই মাছ নিয়ে বসেছি, এগুলোকে বাজবো বলে। আমি দেখিয়েছিলাম আমার আব্বু কই মাছগুলো ধরে দিয়ে গেছিলো, তো এগুলোকে আমি পানি বদলে বদলে রাখতাম। কই মাছগুলো সবই ভালো আছে, একদম জ্যান্ত আছে। তো এগুলোকেই বেছে নেব আজকে কই মাছ রান্না করব বলে। আমি বলছিলাম না যেদিন রান্না করব সেদিনেই বেছে রান্না করব টাটকা। তো কই মাছের যেহেতু জান কড়া থাকে, বালতিতে করে রেখে দিলে মাছ ডেরেক রয়ে যায়। আমি অনেকবার এরকম করে রেখেছি, 1 মাস 1.5 মাস করে। আপনাদের ভাইয়া যখন ব্যাঙ্গালোরে থাকতো, তো পুকুরে কই মাছ ধরা হলে আমি কিন্তু রেখে দিতাম ওনার জন্য জিলিয়ে, যে যখন আসবে তখন হচ্ছে যে এসে খাবে, রান্না করে দেব। যেহেতু এগুলো তো প্রতিদিন বাজারেও পাওয়া যায় না, আর যেহেতু দেশি কই মাছ একদম পুকুরের জিনিস, খেতে তো আরও মজা লাগবে। আর আপনাদের ভাইয়া মাছ খুব একটা খায় না, কম খায়, কিন্তু কই মাছ রান্না করলে একটু খায় আর ঝোলটা খায়। তো ঝোলটা খেলেই হবে, যেহেতু উপকার আছে কই মাছে। আর এই যে দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া অনেক মাছ ধরেছিল, তো তা দিয়ে আমি বাটা মাছগুলো রেখেছিলাম। এগুলোকে হচ্ছে যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এগুলোকে মচমচে করে ভাজা করব। তো রান্না চাপিয়ে দেব, সব কিছু কেটে কুটে নিয়েছি। আর এই যে কই মাছগুলো খুব ছোটও ছিল না আর খুব বড়ও ছিল না, একদম দেশি কই। আমার তো খুব পছন্দ কই মাছ, আমি তো সব রকম মাছ খাই, মানে কথাই বলে না সাপ ব্যাং বাদে আমি সব মাছ খাই, মানে আমার মাছের এতটাই ভক্তি। তো আমি সব রকমেরই মাছ খাই, আমাকে পছন্দ মাছ খেতে। তো আজকে শুধু এই যে মাছেরই আইটেম বানাচ্ছিলাম। আপনাদের ভাইয়া বলছে শুধু মাছ মাছ রান্না হচ্ছে। তো এই যে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, আর এই যে বাটা মাছগুলোকেও ভেজে নেব। এগুলোকে একদম মচমচে করে লাল করে ভাজবো, মচমচে করে ভাজা খেতে ভালো লাগে বাটা মাছ, তো সেই জন্যই ভেজে নেব। আর এই যে কই মাছের তেল ঝাল বানাবো, সেই জন্য এই যে প্রথমে কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এইগুলোকে হচ্ছে যে এতে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে নেব। একদম সুন্দরভাবে নর্মালভাবে রান্না করব, একটু ঝোল ঝোল করে রান্না করব। অনেকটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যেহেতু ঝাল ঝাল করে বানাবো। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি নাও ভালো লাগে, ভিডিও দেখতে দেখতে অবশ্যই একদিন না একদিন ভালো লেগে যাবে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম, নিয়ে ওতে দিয়ে দেব মশলাটা। আমি ডাইরেক্ট মশলা দিইনি, ওতে গুলিয়ে নিয়ে দিচ্ছিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। এরকমভাবেও দিতে পারেন আর ডাইরেক্টও দিতে পারেন, আপনাদের যেরকম পছন্দ রান্না করে খেতে পারেন। আর আমাকে তো কই মাছ যেরকমভাবেই রান্না করে দেবেন আমি খেতে খুব পছন্দ করি। আমি ভাজাও খেতে ভালোবাসি, কই মাছ ভাজা গরম গরম ভাত দিয়ে আসলেই খেতে অনেক মজা লাগে। আগে হচ্ছে যে কই মাছ আমাদের পুকুরে অনেক থাকতো, এখন তো অনেক কমে গিয়েছে। আর এখন হচ্ছে যে ওই যে পাশে ঝিল হয়েছে, তো ঝিলে যখন খালের পানি ঢোকায়, তো সেই জন্য হচ্ছে যে পানি বেড়ে যে কই মাছগুলো ঠিকমতো ধরা হয়নি বা বাড়িয়ে যায়। কিন্তু আগে প্রচুর কই মাছ পড়তো, যখনই জাল ফেলতো আমার আব্বু তখন হচ্ছে যে 2-3 কেজি করে শুধু কই মাছ পাওয়া যেত। আমি হচ্ছে যে প্রতিদিন তখন কই মাছ খেতাম। আমার মেয়ে তখন একটু ছোটও ছিল, ওকে হচ্ছে যে প্রতিদিন কই মাছের ঝোল বানিয়ে দিতাম। আসলে কই মাছ বা শোল মাছ এগুলো খাওয়া খুবই উপকার। এগুলো যদি বাজারেও কখনো আমি দেখতে পাই আমি অবশ্যই নিয়ে আসি, কারণ মেয়েকে খাওয়াবার জন্য। আর আমি তো অনেক পছন্দ করি। বাড়িতে শাশুড়ি থাকলে সেরকমভাবে খাই না কই মাছ বা শোল গড়ই, এগুলো খুব একটা খাই না, কিন্তু আমি পছন্দ করি, আমি আমার জন্য নিয়ে আসি। ওনাদের জন্য অন্য কিছু রান্না করি, কিন্তু আমি কই মাছ খেতে আসলে অনেক পছন্দ করি। আর আমাদের বাড়িতেও আমার মা আব্বু ওনারাও কই মাছ শোল মাছ সব রকম খায়, ওনাদেরও কোনো জিনিসে কোনো বারবিজ নেই যেটাকে বলে। তো আপনাদের ভাইয়া এইদিকে ফলগুলো কাটাকুটি করে নিয়েছিল, যেহেতু মাগরিবের সময় হয়ে গেছিলো, তো আমরা এখানে রোজা খুলে নেব।
তো আপনারাও কে কী দিয়ে রোজা খুলছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মেয়ে ছিল না, মেয়ে টিউশানি গিয়েছিল, আমরা দুজনে ছিলাম। তো দুজনে এই যে হেফতারি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে যে ঘুগনি বানিয়েছিলাম আর ছোলা আলু ভাজা। তো ইফতারি করে আমি রান্না প্রায় সেরে নিয়েছিলাম। এশার নামাজ বাদ ভাত বসিয়েছিলাম। তো এই যে ভাতেতে হচ্ছে যে ভাতটা বার করে নিয়েছি, আলু ভাজা করেছিলাম, আর এই যে ডাল করেছিলাম একটু মুসুর ডাল, মানে মেয়ের জন্য দুপুরে বানিয়েছিলাম। আর পাশের বাড়ির ভাবিদের মাছের ঝোল আলু দিয়ে গিয়েছিল। এখানে মাছ ভাজা আছে আর সামান্য দই আছে, বার করে নিয়েছিলাম। আগের দিন আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, দেখিয়েছিলাম, তো দইটা পুরো খাওয়া হয়নি, তো আজকে বার করে নিয়েছি। আর এই যে কই মাছের একদম তেল ঝাল, দেখতেও যেরকম হয়েছিল খেতেও তো জাস্ট অসাধারণ হয়েছিল। তো এগুলো দিয়েই রাতের খাবার খেয়ে নেব। আপনারা কে কী দিয়ে রাতের খাবার খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রোজা মাস যেহেতু খুব ভালোই কাটছে, আমাদের এখানে 18টা রোজা হয়ে গিয়েছে। আপনাদের ওখানে কতগুলো রোজা হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেহেতু আগে পিছের রোজা আমরা ভিডিও পরে এডিট করি, ভয়েস দিই, পরে যেহেতু আপলোড দিই, তো সেই জন্য আপনাদেরকে যেটা ডেট হয় সেটা একটু এদিক ওদিক হয়ে যায়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাও আপনারা জানাতে পারেন। আর ভালো লাগা খারাপ লাগা মানুষের তো থাকতেই পারে, একটা মানুষ সবার ভালো হয়ে উঠতে পারে না। তো অবশ্যই আপনাদের ভালো হবার চেষ্টা করব, ভুল হয়ে থাকলে সেটাকে শুধরাবার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে ইবাদত করবেন। 10টা রোজার পর থেকে বেশি বেশি করে ইবাদত করা দরকার সকলকে। তো সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।